হ্যালো, কেমন আছো সবাই? আজকে এখানে 4th অফ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো প্রত্যেক বছর এই দিনটা আমাদের ছুটি থাকে। তো আজকে আমি আর অরিন্দম ওই জন্য মানে একদম পণ করেছি যে আমাদের বাড়িটা অ্যাটলিস্ট 50% সাজিয়ে ফেলতে হবে। তো সকাল থেকে উঠেই তার তোড়জোড় শুরু হয়েছে। বেসিক্যালি আমাদের কাছে ফার্নিচারগুলো ছিল সেগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে। ফার্নিচারের খুব একটা কিছু বাকি নেই। কিছু ফার্নিচার কেনার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে কিনছি। বাট যে ফার্নিচারগুলো আমরা নিয়ে এসেছি ফ্লোরিডা থেকে সেগুলো মোটামুটি অ্যারেঞ্জ করা হয়ে গেছে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বক্সগুলোকে আনপ্যাক করতে হবে। বেসমেন্টে আমাদের যে বোনাস রুমটা আছে সেখানে এখনও সমস্ত বক্সে ছড়ানো ছেটানো। ক্লজেটটা আমরা এতদিন হোল্ড করছিলাম, তার কারণ ক্লজেট আমাদের একটা অর্গানাইজার কিনতে হতো ক্লজেটের জন্য। সেটা ফাইনালি গতকাল কেনা হয়েছে আইকিয়া থেকে। তোমাদেরকে তো দেখিয়েছি আমরা আইকিয়া গেছিলাম গতকাল ক্লজেট অর্গানাইজার কিনতে। তো আজকে সকালে উঠে আমরা প্রথমে কিচেনটা দিয়ে শুরু করেছি। আমরা কিচেনের কতগুলো লাইনার কিনে এনেছিলাম লোয়েস থেকে। তো সেই লাইনারগুলো দিয়ে প্রথমে লাইন করে তারপরে আস্তে আস্তে আমার সমস্ত মশলাপাতি আস্তে আস্তে সেগুলোতে সাজিয়ে রাখছি। তো এইটা দিয়ে আজকে শুরু করেছি। বাট ইন দ্য মিন টাইম আমাদের হয়তো একবার বেস্ট বাই যেতে হবে, মানে জাস্ট এখনই বেরোতে হবে। তার কারণ বেস্ট বাইতে প্রথমত অফার চলছে 4th অফ জুলাইতে। প্রত্যেক বছর 4th অফ জুলাইতে এখানে অফার চলে নানা রকম। তো 4th অফ জুলাই কিছু অফার চলছে। আর আমাদের টিভিটা তো ভেঙে গেছে, টিভিটা ট্রান্সপোর্টেশনের সময় আমাদের ভেঙে গেছে, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের একটা নতুন টিভি কিনতে হবে। তো ভাবছি যে যেহেতু আজকে ডিসকাউন্ট চলছে তো গিয়ে একবার বেস্ট বাই স্টোরে গিয়ে দেখি যে নতুন একটা টিভি পাওয়া যায় কি না। এই হচ্ছে এখন অবধি আপডেট। তো তোমাদের পুরো দিনটা চলো কীরকম কাটছে আজকে দেখাই। আস্তে, মাথা সাবধানে, হ্যাঁ। এটা আমরা কিনেছিলাম কোথেকে জানো? লোয়েস থেকে না? এই জিনিসটা ভালো, বেশ দুটো র্যাক হয়ে যাচ্ছে না, একটা উপরে একটা নিচে, তো বেশি জিনিস রাখা যাবে। আর একটা হচ্ছে এইটা, এটাও ভালো। আমি কিন্তু রেডি, চ। আমার নাম রুদ্রনাথ এক্কা, জোসেফ রুদ্রনাথ এক্কা। আমরা চলে এসেছি আমাদের পুরোনো পাড়ায় মিলপিটাসে। এখানে আমরা আগে থাকতাম একদম কাছেই। যাই হোক, এখন আমরা এসেছি বেস্ট বাইতে। এখানে 4th অফ জুলাই কিছু ডিল চলছে, সেটা দেখতে এসেছি। আমাদের একটা টিভি কিনতে হবে। বেস্ট বাইতে গিয়ে দেখছি যে এখানে কিছু টিভিতে কোনো ডিল আছে কিনা। একটা টিভি আমাদের পছন্দ হয়েছে, সেটা তো অফার চলছে। বাট আমরা এখানে এসে দেখতে এসেছি যে অ্যাকচুয়ালি আমরা যে টিভিটা কিনবো সেই টিভিটাতে অফার চলছে। সেই টিভিটা অ্যাকচুয়ালি আমরা দেখতে এসেছি, পিকচার কোয়ালিটি, সাউন্ড সব কেমন। কি টিভি দেখতে এসেছি আমরা? কি দেখালি আজকে? তো প্রথম দেখলাম ওয়াল আর্ট আমরা পিকচার মাইক্রো আরজিবি টিভি, মাইক্রো আরজিবি। সব বাবা, এতক্ষণ তো অন্য কিছুর কথা হয়ে গেল, এখন তো তুই এখন ফ্লিপ করে গেলি। মজা করছি। আমরা যেটা কিনতে এসেছি সেটা কোথায় রে? কোন টিভিটা ঝোলানো আছে আদৌ? বুঝতে পারলাম না, গ্রেনি গ্রেনি হয়ে আছে, সেটা কি করে ভালো লাগতে পারে? আরে গ্রিন গুলো কন্ট্রাস্ট দেখা যাচ্ছে। আমরা যেটা দেখতে এসেছি সেটা কোথায় সেটা আগে দেখ। আমার মনে হচ্ছে এইটা, এটা না? হ্যাঁ এটাই। এক্স্যাক্টলি এটাই, কিন্তু কত সাইজ এটা? 65 ইঞ্চিটা ছোট মনে হচ্ছে। হ্যাঁ ছোট। এটা কোনটা? ডিসপ্লেটা খুব স্লিম, দেখ। ফ্রি ডেলিভারি, ইনস্টলেশন অ্যান্ড হল অ্যাওয়ে। ভালো লেগেছে আমার টিভিটা। না ঠিক শিওর না, খুব একটা ভালো না পিকচার কোয়ালিটিটা, বিশাল ভালো সেটা নয়। মানে ঠিক আছে, মানে তো আমাদের জন্য ম্যাটার। আমি বলছি যে এই টিভিটা আর সেম প্রাইস পয়েন্টে অন্য যে টিভিটা আসছে আমাদের সেই দুটো কম্পেয়ার করা উচিত, তাই না? কম্পেয়ার করে বোঝা উচিত যে অ্যাকচুয়ালি ডিসপ্লেটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কি। এতে কত টাকা সেভ হচ্ছে? সেভ 400। হাট। এইটা হেভি লাগছে আমার, এইটার কালার কন্ট্রাস্টটা দেখ, হেভি। এটা বড়ও আছে, বিশাল বড়। কত? 98 ইঞ্চ। বাপ রে, বিশাল বড়। এই আমি একটা জিনিস ভাবছিলাম, দেখ
হোয়াট ইফ আমরা এরকম টিভি কিনলাম, টিভি কিনে এরকম চারপাশ থেকে আমরা কাঠের মতো দিয়ে দিলাম, ফ্রেমের মতো। ভালো ডিসপ্লের একটা টিভি নিয়ে যদি আমরা, ডিসপ্লেটা ভালোই, খারাপ না। মানে তোমার জন্য এটা করো, আমার জন্য করলেও করতে পারো। কেন তুই এমন কি দেখবি? মানে তুমি পার্থক্য করে বুঝতেও পারো। তাই নাকি? তোর কি আমাকে আতা খেলা মনে হয়? এসে গেছি আবার তোমার সাথে কথা বলতে। हाय हा सेन्सर हा मी ग्रॉक आहे ना, पण आरा म्हणून बोलते, एकदम गोड आवाजात. तू काय म्हणतोस, मजा येते का? मला मजा आहे. खूप छान. काय मजा करायची सांग, मी तयार आहे. तुम्ही चांगला आहे. हा हा ठीक आहे बाबा. एक छोटी बांगला कथा सांगते. एकदा एक खरगोश जंगलात फिरत होता. अचानक सिंह आला. खरगोश म्हणाला, राजा मी थांबा धावतो." थांबा रे भाऊ भाऊ बस. थांबा. मला तुझाईला सांगतोय. हो बोल भाऊ, मी ऐकते. काय सांगणार? এই তুই তাড়াতাড়ি কর না, আমাদের বাড়ি যেতে হবে, কে গোছাতে হবে, তুই এখন এইসব করছিস? तू चांगला आहे सांगा. हो भाऊ, माझ्या काय? अरे मला सांगा. তুই বাংলাতে বলবি? मला बांगला सांगा. না, ইউএসএতে হিসেন্সের ওয়েলিড টিভি এখন উপলব্ধ নেই। তারা মিনি এলইডি আর কিউ এলইডি ফোকাস করছে। $800 টিভি কিনতে এসে তার ডবল দামের টিভি কিনে ফিরছিস, কেমন লাগছে? যা মনে করে দিলাম। আমার মতে আমরা ওই টিভিটা কিনি 800 টাকার, সঙ্গে একটা প্রজেক্টর কিনি, নিচেরটাও কাজ হয়ে যাবে। কিন্তু ফ্রেম টিভিটার ডিসপ্লেটা তো ভালো নয়। ফ্রেম টিভিটা আমারও খুব পছন্দ হয়েছিল, খুবই পছন্দ হয়েছিল। কি সুন্দর ওটা, যখন টিভিটা চলবে না কি সুন্দর একটা আর্টের মতো না ওটা। তার চারিপাশে আরও কতগুলো ছবি দিয়ে একটা গ্যালারি ওয়াল বানিয়ে দিতাম, ভালো লাগতো দেখতে। আমাদের এই ওয়ালটা তো পুরোটা ফাঁকাই, কিন্তু ডিসপ্লেটা আমি ঠিক শিওর না ভালো কিনা। মানে তোমার আগের যে টিভি ছিল তার থেকে ভালো। মানে তোমার চোখে লাগবে না। মানে ও যখন চালিয়ে দেখাচ্ছে আমি পুরো দেখতে পাচ্ছি, আমার চোখে লাগছে। আশ্চর্য, কেন লাগবে না? একটা ভালো ডিসপ্লে একটা খারাপ ডিসপ্লের মধ্যে পার্থক্য বুঝবো না, সেটা কেন হতে পারে? টিভিটা কেনার পর আমরা ওইদিকে খেতে যাবো, তাহলে এই টিভিটা কিনবো। কেন? কেন মানে? খাওয়ার সাথে টিভি কেনার কি সম্পর্ক? সবার সাথে খাওয়া জুড়বি না। একটুখানি রিসার্চ করার পর আমরা আবার চলে এসেছি বেস্ট বাইতে। একটুখানি খুঁজলাম কি কেনা যায় কি না কেনা যায়, দেখা যাক যেটা খুঁজছি সেটা আছে কিনা। কোনটা আমরা কোনটা দেখছিলাম? এটা কত ইঞ্চি? এই টিভিটা বিশাল বড়। এটা C6 বললো তাই না? C5 এটা C5? সরু, খুবই সরু। দেখতে কোনটা এসে টিভি। এরকম করছিস কেন রে? দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না তো। তো চ এখানে চ, অন্য জায়গাটাতে। S90 একটা হচ্ছে, এইটা OLED HDR প্লাস এটা আছে মেবি। কিন্তু ও তো বললে এলজিটা চুজ করতে, সেটা কি বেটার সেটা বলছি। একই তো দামের দুটো জিনিস হলে এলজিটা তো বেটার বলছে। এল ক্যামিনা থেকে ঘুরে আসবো। চলুন। এরকম করছিস কেন রে? তুই এত ঘ্যাতাস না একটা জিনিস কেনার আগে, সে মানে পিন্ডি চটকে চটকে চটকে, মানে লেবু কচলাতে কচলাতে যেরকম তেতো হয়ে যায়, তারপর টিভিটা কিনে যে বাড়িতে নিয়ে গিয়ে যে বেশ দেখবো টিভিটা, সেই আনন্দটাই থাকে না। তুই এত লেবু কচলাস সব জায়গায় গিয়ে। 1000-1500 টাকা জিনিস কিনবো, সেটার জন্য কচলাবো না? আশ্চর্য কথা বলছি। কিউলেটটাও খারাপ। আমরা এখানে কটা এসেছি? হ্যাঁ ভাই, 1.5 ঘন্টা ধরে আমরা এখানে ঘুরছি, ঠিক আছে, একটা টিভি কেনার জন্য। এখনো ডিসাইড করতে পারছি না, এই যে এখনো ঘুরছে। ভাই আমরা যে ডিসাইড করে আসি, আমরা একটা জিনিস ডিসাইড করে এসেছিলাম, কিন্তু সেখান থেকে তো করে গেছি। হ্যাঁ, তো সেইটা এবারে আমি অন স্পট ডিসাইড করছি, রাইট? তো আমাকে একটুখানি ডিসাইড করতে অন হবে। স্পট করিসনি, তুই গাড়িতে গিয়েও আধ ঘন্টা ধরে বসেছিলিস। লোকে একটা টিভি কেনার জন্য কতদিন ধরে করে রিসার্চ করে কোন টিভিটা কিনবো। সত্যি কথা বলছে। ইনফরমেশন নিয়ে আর হচ্ছে না, ঠিক আছে। আর কত যে আর যত ইনফরমেশন নিচ্ছে তত হচ্ছে মাথার মধ্যে, তাহলে এইটা হলে এইটা হতো, এইটা হলে এইটা হতো।
মোটামুটি টিভি কিনে বিশাল বড় টিভি ওঠানো হয়ে গেছে। গাড়িটা থেকে কত সুবিধা হয়েছে বল। এটা আমরা খেতে যাবো। কোথায়? কক্ক কক্কতে কি সেল চলছে তুই দেখবি না একবারও? আজকে বন্ধ। বল কোথায় খেতে যাবি? কোথায়? 5টা বাজে? হ্যাঁ তুই ভাব আমরা কখন গিয়ে বাড়ি থেকে, আজকে আমাদের অনেক কিছু করার উচিত ছিল। কোথায় যাচ্ছিস? খেলে গেছি। সেলফ ড্রাইভিং করে কোথায় যাচ্ছিস? এমনি ঘুরবো। কোথায় যাবো তাহলে? ট্যাকোবেন। মিলপিটাসে আমাদের ফেভারিট খাবার জায়গা কি ছিল সেটা ভাব, আমরা যখন এখানে ছিলাম। কোথায় যাবো আমরা? কোথায় যাবো বল? হ্যাঁ? কোথায় যাবো? বিরিয়ানি হাউসে যাবো? না, তাহলে বিরিয়ানি হাউসে গিয়ে কি করবো? মানে বিরিয়ানি হাউস তো তোর ফেভারিট। 5টা বাজে এখন। বিরিয়ানি হাউসে আমরা কিছু খাইনি সকাল থেকে, ঠিক আছে, চা বিস্কুট খেয়ে আছি। 5টা বেজে গেল। একটু দেখ না। কোথায় দিয়ে যে সময় কি যাচ্ছে রেস্টুরেন্ট আছে ভাই, আশেপাশে? তাড়াতাড়ি বাড়ি চ, আমাকে সমস্ত গোছাতে হবে। কালকের দিনটা আমাকে পড়াশোনা করতে হবে, সোমবার দিন আমার একটা ইন্টারভিউ আছে। বাড়ির দিকে ধর, তারপর বাড়ি যাওয়ার পর। কেন আমরা মিলপিটাস আছি, মিলপিটাস থেকে খেয়ে ফ্রিমন্টে তো বেটার খাবার দোকান আছে। মাথাচরণ চচ্চড়ি। কি বলে, টিভিটা কি ভালো কিনলাম আমি ঠিক বুঝতে পারছি না। তুই তো এইমাত্র বললি আমার উপর ছেড়ে দে, হেভি টিভি কিনেছি। ChatGPT C5 বললো, কিন্তু স্টিল তোর নিজের চয়েসটার উপর হেভি কনফিডেন্স ছিল, এখন হঠাৎ করে কি হলো? আর বেশ 4-5 দিন টাইম পেলে ভালো হতো। এই অন স্পটে টিভি ওরকম ইয়ে করা যায়, বাছা যায়? তুই বল। যদি টাইম পেতাম আমি এই টিভিটাই $100 দিয়ে কিনে নিয়ে আসতাম। আমরা এখন যাচ্ছি খেতে একটা মেক্সিকান জায়গায়, মেক্সিকান ফুড ট্রাক মনে হয়, ছবি দেখা যাচ্ছে ফুড ট্রাকই, গিয়ে দেখি। আগের দিন আমরা মেক্সিকান খাবার খেয়ে আমাদের হেভি লেগেছিল, তো সেই জন্য আমি আরেকজনকে কনভিন্স করতে পেরেছি যে আমরা আরও মেক্সিকান খাবার ট্রাই করি। কি হল, ইস করলি কেন? হুম? ইস করলি কেন? ফ্রান্স জিতেছে। ভাই ওয়ার্ল্ড কাপটা কবে শেষ হবে, আর ভালো লাগছে না। না, অ্যাকচুয়ালি ফ্রান্সকে দরকার। থাক এখন। আপাতত থাক, পরে খেয়ে নেবো। মানে আতা খেলা, মানে ইয়ে কি বলে, কোনো মতে পেনাল্টি পেয়ে জিতেছে। মেক্সিকান রেস্টুরেন্টটা বন্ধ, তো আমরা এখন এসেছি আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। খোলা আছে দেখলাম, আজকে বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ আছে 4th of July বলে। পয়সা দিয়ে পয়সা দিয়ে ভেজ খাবি তো কি হয়েছে? ভেজিটেরিয়ান। আগের দিন আমরা ধোসাগুলো খেলাম, ভালো ছিল না ওই জায়গায়? পয়সা দিয়ে ভেজ খেতে পারছি না। মানে তুই তো বললি ভেজিটেরিয়ান, নন ভেজ। কি খাবি? তুই বল। তুই তো বিরিয়ানি খাবি মনে হয়, বিরিয়ানি আছে। চিকেন 65 বিরিয়ানি, গঙ্গুরা চিকেন বিরিয়ানি, এটা আমরা খেয়েছিলাম মনে আছে। গঙ্গুরা মটন বিরিয়ানিও আছে। বাবা, গঙ্গুরা নানা রকম। প্রথমে অ্যাপেটাইজার বল, কি অ্যাপেটাইজার? অ্যাপেটাইজার আবার মেল কোর্স? না না, আমি প্রচন্ড খিদে গেছে, আমি করিস না। কি খাবি বল? চিকেন ললিপপ। চিকেন ললিপপ ওয়েট। তুমি কি ডেসের অ্যাপে কিছু করেছিলে? না তো কেন? ডোরটা হঠাৎ করে আনলক হয়ে গেল কেমন করে? ওই দিন পরে ছবিও তুলতে পারি না? ছবি তুলি না? নে নে নে, ইয়ার কি মারছি। আমার অ্যাপেটাইজার নিয়েছে চিকেন ললিপপ, ভালো করেছে তো, দেখে তো মনে হচ্ছে হেভি। দেশে ফিরে গেলাম। খেয়ে বল কেমন। ভালো রং দিয়েছে মনে হচ্ছে, তো ঠোঁটটা পুরো কমলা হয়ে গেল। চিকেনটার ভেতরেও কি করে কমলা কালার হয়ে যায় রে? ভালো করেছে কিন্তু। মেন কোর্স এসে গেছে আমাদের। এটা হচ্ছে চিকেন চেট্টিনাড়ু, আর এটা হচ্ছে তন্দুরি রুটি। এরকম করিস না, দেখ তোর মনের ভেতর কিরকম হচ্ছে সেটা বল। মনে হতে চিকেনটা দারুণ খেতে, যদি আলু হতো সোনায় সোহাগা হয়ে যেত। কি না কেরালার মাল খাচ্ছিস, সেটা খেতে খেতে ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙে একটা কথা আছে না, আমার মনে হচ্ছে এটাই।
চিকেন ঘি রোস্ট বিরিয়ানি। চিকেন ঘি রোস্ট বিরিয়ানি, বিরিয়ানি না পোলাও? তার সাথে আবার এই যে কি বলে দক্ষিণ ভারতে এটা সালনা, তাই না? এই যে এটা এই জিনিসটা ঝোলের মতো, আর রায়তা দিয়েছে। কেমন খেলি? কেমন? দারুণ। দারুণ হেভি খেতে। ইস, আমি এরকম জোকার আমি আর করতে পারছি না রে। তুই তো জোকা মানে করতে পারছি না, মানে অ্যাজ ইফ তোকে আমি জোর করে করাচ্ছি, তুই তো জোকারই নিজে। দারুণ খেলাম। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। আমরা এখানে বেশ কয়েকটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, প্রত্যেক কটাই খুব ভালো, খুবই ভালো খাবার ছিল। আমরা পুরোটা খেতে পারিনি, প্রচুর অর্ডার দিয়েছি অ্যাজ ইউজুয়াল, তো আমরা নিয়ে যাচ্ছি। আজকে রাতেরটাও হয়েই যাবে, কি বলিস? হ্যাঁ, প্রচুর তেল ঝোল খাওয়া হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। বাবা নিকুচরণ। খুব আনহেলদি এখন এত তেল ঝোল খাওয়া একদম। আজকে আমরা কিচেনটাকে সেট করছি বাড়িতে গিয়ে, আর ক্লোজেটটাকে সেট করছি। কাল থেকে নো বাইরে খাওয়া, কারণ এবার আমার সব মশলাপাতি যা যা দরকার সমস্ত থাকবে। এসছি বাড়িতে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। কি করেছে সারাদিন কেটে গেল বুঝতেও পারলাম না। সকালবেলা মনে আছে আমরা জাস্ট কিচেনটাকে অ্যারেঞ্জ করছিলাম, তার মাঝে বেস্ট বাইতে যেতে হলো, আর মাঝখান দিয়ে এতগুলো ঘন্টা কেটে গেল। তো বাড়ি এখন চলে এসেছি, আর এখন আমরা হচ্ছে কিচেন আর ক্লোজেটটাকে যতটা সম্ভব গোছানোর আজকে গুছিয়ে শেষ করতে হবে। মানে কালকের দিনটা আর হাতে বাকি আছে, পরশু হচ্ছে সোমবার। এর মাঝে হয়তো আমি খুব একটা ফিল্ম করব না, তাড়াতাড়ি করে কাজটা গোছানোর চেষ্টা করব। তো তোমাদের সাথে হয়তো বেশ কয়েক ঘন্টা পরে আবার দেখা হবে। এখন ঘড়িতে বাজে 9:06। বেশ অনেকটা প্রোগ্রেস হয়েছে, আরও তোমাদের দেখাই কতটা গুছালাম। আচ্ছা, এই বক্সগুলো মোটামুটি খালি করেছি। তো 1 2 3 4 4টে বক্স খালি হয়েছে। আর এই বক্সটার মোটামুটি যে ইউটেন্সিলগুলো ছিল সেগুলো বার করে নিয়েছি, বাট এগুলোতে আরও কিছু জামা কাপড় মিসলেনিয়াস জিনিসপত্র আছে, সেটা আমাদের ক্লোজেটে ঢোকানো হবে। তো অরিন্দম এখন ক্লোজেটটা বিল্ড করছে, ও বিল্ড করা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে ক্লোজেটে ঢোকাবো। আর এই দিকে মোটামুটি সব সাজিয়ে এনেছি, তো চট করে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের এভরিডে যে স্পাইসেস মশলাপাতি যেগুলো লাগে সেগুলোর, এটা আমার মশলার ডিব্বা। আর বাকি যে যে মশলাগুলো প্রতিদিনের রান্নায় লাগে সেরকম জিনিসগুলো এখানে রেখেছি, তার কারণ এখানে রান্না করব, তো ইজিলি অ্যাক্সেসেবল এই জায়গাটা। হ্যাঁ কি আসছি। আর এই দিকটা এখন অনেকটাই খালি, জানি না এখানটাতে কী রাখবো এখনও। তো এখানে কিছু খুচরো মশলা, মানে বড় প্যাকেটে মশলাগুলো এনেছি, কিন্তু খানিকটা ঢালা হয়েছে, খানিকটা বাকি আছে, সেরকম মশলাগুলো এখানে আছে। আর ওপরে এরকম লার্জ আইটেমস কিছু রেখেছি। আর এই দিকটাতেও এখনও অনেকটাই জায়গা খালি আছে, তো দেখছি এই দিকটাতে কী করা যায়। এখানে মিক্সার গ্রাইন্ডারটা আছে, এটাও আমাদের প্রতিদিন প্রায় লাগে, ঘি। আর এখানেও যেগুলো বাল্ক মশলা বা ছোট প্যাকেট যেগুলো আগে এনেছিলাম ইউজ হয়নি সেগুলো এখানে রেখেছি। এখানে বিস্কিট আছে, আর ওপর দিকটা এখনও খালি আছে অনেকটাই, তো দেখছি এটা কি করা যায়। এই জায়গাটাতে ইন্ডিয়ান ছাড়া বাকি দেশের রান্নাবান্নার যে মশলাগুলো লাগে আমেরিকান বা মেক্সিকান জাতীয় রান্নায়, সেগুলো এখানে রাখা আছে। আর এখানেও আরেকটা স্পাইস ক্যাবিনেট আছে, এটা এখনও এমটি, এখানে এখনও কিছু রাখিনি, এটাতে ওপরটাতেই আমার হয়ে গেছে। আচ্ছা, আর এইখানটাতে এরকম দুটো রোটেটিং ক্যাবিনেট মতো আছে আমাদের। তো ওপরটাতে আমি বেসিক্যালি রেখেছি হচ্ছে বাল্ক মশলা কিছু আছে, আর হচ্ছে কফি আছে, আর এরকম মিসলেনিয়াস কিছু জিনিসপত্র, যেরকম ওইখানে একটা কিউপি মেয়োর প্যাকেট আছে, এখানে ফ্রাইড অনিয়ন আছে, টমেটো পেস্ট আছে, এরকম ছোট জিনিস প্লাস বড় জিনিস মিলিয়ে মিশিয়ে। আর এখানটাতে আমি বেসিক্যালি গ্রেনস রেখেছি, নিচটাতে রোটেট করা যায়, তো খুব সুবিধা, যদি পেছনেও কিছু থাকে তুমি চট করে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে, তো সেইটা ভালো। কি চাই তোর? এদিকে সরিয়ে দিবা, এটা উপরেরটা থাক। মা তুই তো খুললি ওপরেরটা। হ্যাঁ, ওপরটা তো খুললি। হ্যাঁ ওপরটা খুলেছিলাম, এখন মনে হচ্ছে ওপরটা থাক। ওপরটা থেকে আমরা দুপাশে দিতে পারবো, মানে যতটা হাইট হয়েছিল ততটা দিতে পারবো। ওপরের তাপটা তাহলে পুরোটা থাকবে। ওকে, এই ডান্ডাটা খুলে ফেলছিস?
এই রান্নাটাও খুলছি না তাহলে। এই রান্নাটা এখানে তুমি ইয়ে রাখার জন্য হয়ে যাবে, আর এখানে তাকে তুমি ইয়ে রাখতে পারবে। ঠেলে ঠেলে নিয়ে যা। তো মাঝখানে কি আর রড দিবি নাকি ওই রডটাই ঝোলাবো? ওই রসটাই ঝোলাবে। ওকে ঠিক আছে। ওকে। আর এখানে একটা ও আচ্ছা, এখানে তো অলরেডি রড আছে, তাহলে বাঁদিকেও কোনো রড লাগবে না নাকি? না, কিন্তু ওপরগুলোতে আমরা কি করে তাহলে জিনিস রাখবো ওই রকম? সেরকম জিনিস কিনা যেমন আমি করছি। এখানে এতগুলো লকার আছে। ওকে। ঠিক আছে। হুম। বানাও এতে। আমি কিন্তু কেলিয়ে লাট করে দেবো, তুই যদি এটা দিস। এরকম করিস না, না তুই এটা দিবি না। থাকবে তো নাকি? হ্যাঁ। পড়ে যাবে না তো? কেমন দাঁড়ান। সোজা হুম। আর দূরে এসে দেখ। মাঝখানে আছে। হ্যাঁ। বেরিয়ে গেছে। একটু বার করতে হচ্ছে না তো। উপরে তো কিস করেছে এরকম সোজা। বাবা ভেঙে ফেললি? না, ওরে বাপরে, আমাদের টিভি নিয়ে যে প্রত্যেকবার কি হয় বাবা বুঝতে পারি না। খুব ভালো একটা দিনে এটা আমাদের টিভিটা উদ্বোধন করা হচ্ছে বল। না মোটেও ভালো না। ওই যে বসানোর এটা এসছে না, এটা বসানোর। হ্যাঁ, এটা কি এসছে? এটা স্ক্রিনে না, তুলবো কি করে? কি ধরে তুলবো? সেটা তো বুঝতে পারছি না। এইটা ধরে, শোলাটা ধরে? এটা কি? এই এটাকে বার কর, শোলাটাকে বার কর, এই শোলাটাকে বার কর। সরে বার করে। তুমি স্ক্রিনটার উপর ওরকম করে হাত দিও না। স্ক্রিনটা হাত দেওয়ার ছাড়া কি করে তুলবো? এ বাবা, যা এবার টান। টান না ঠেলবো, কোনটা করবো? শিট, একটা খোলা হয়ে গেছে, সেকেন্ডটা এই খুলে এসছে। স্লিপ না করে। হ্যাঁ, সেটা আমি কথা দিতে পারছি না। দাঁড়া দাঁড়া, নিচটা ধরবো? এখানে এখানে। কোথায়? আচ্ছা, HDMI আর গেমের ইয়েতেই ভর্তি। আজকাল কি লোকে টিভিতে খালি গেম খেলে? বেঁচে আছে তো? সেটাই কথা, সেটাই মোমেন্ট অফ ট্রুথ। এত কিছু করার পর টিভিটা চলবে কিনা। ইমা, এটা স্ক্র্যাচ পড়ে গেছে টিভিতে। এরকম করিস না, দেখ এটা কি? এইটা ওয়ালে হবে। ঠিক আছে, ওয়ালে ঢোকানোটা আমরা পরে দেখছি, এখন রাত 11:30টার সময় না দেখলেও চলবে। টিভিটা চালা দেখি চলছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে ভালোই লাগছে। পেছনে তো আমরা আপডেটিং, আরও চেক। এটা স্টেপ নাম্বার 2। ও বাবা, এখনো চারটে দুটো স্টেপ। কি দাদা, আজকে কি হবে? বলছি আমরা জাস্ট ইউটিউবে নিজেদের ভিডিও দেখবো, তোকে এত কিছু করতে। এখানে টিভির চ্যানেল আসছে কেমন করে রে? আমাদের তো কিছু ছিল না।